তো হ্যালো বন্ধুরা, আমরা এসে বলছি একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ড্রয়িং ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি সুন্দর করে একটি দৃশ্য আঁকা যায়। তো চলুন শুরু করা যাক আমার চ্যানেলে। তো এই যে প্রথমে একটি দাগ টানবো, দাগ টানার পরে ঠিক আমরা উপরে একটি দাগ টানবো। তো আমি কিছু সমস্যার জন্য একটু দেরিতে দাগ টানছি। এই যে দাগ টানা শুরু করছি, দেখেন কি সুন্দর করে দাগ টানলাম। নিচে দাগ আছে তাও ভালো করে দাগ টানলাম, দেওয়ার সাথে সাথে হয়ে গেল। এই যে এখানে একটি দাগ টানার পর এই যে দুইটি দাগ টানবো আমরা, যেন এটা বাঁশের মতো লাগে। তো আমরা এটা একটা দৃশ্য আঁকছি, যেন গ্রামের বোঝা যায় সব কিছু। তো এরকম একটা দাগ টানার পর দেখেন আমি কি সুন্দর করে এগুলো আঁকছি। তো দেখেন, তো এগুলো আঁকার পর এই বাঁশের এই সাইড দিয়ে একটি দাড়ি দিবেন এবং একটি এল লিখবেন, যেটি উল্টো থাকবে। তো এরকম একটা সোজা দাগ দিয়ে আপনারা নিজের মতো একটা দরজা আঁকবেন। দরজা আঁকার পর জানালা এই যে এঁকে ফেলেছি আমি, আর এই যে একটি এঁকেছি। তো তারপর আমরা এই যে এগুলো মুছে ফেলবো। তো দেখেন আস্তে আস্তে করে মুছছি, শেষ। তো দেখেন এই যে এই জায়গাতে একটা দাগ টানতে হবে আমাদের। এই যে আমরা এইখান থেকে দাগ টানবো, দেখেন এই যে এখানে। তার আগে আমি একটি কলা পাতা আঁকলাম। এই যে কলা পাতা শুধু আমরা আঁকবো শুধু, তারপরে আমরা কোনো গাছ আঁকবো না, শুধু কলা পাতা বাসার পাশ দিয়ে দিব। আপনারা চাইলে কোনো গাছও দিতে পারেন, আলাদা গাছ। তো আমি কলা পাতা দিচ্ছি কারণ এটি গ্রামের একটি দৃশ্য। তো তারপর দেখেন এই যে এইখান থেকে একটি লম্বা দাগ টানবো আমরা। এই যে দাগ টানার পর একটু বেঁকাবো, তারপর আবার দাগ টানবো, আবার একটু বেঁকাবো, আবার দাগ টানবো। তো শেষ এখান থেকে একটু নিয়ে আবার একটু দাগ টানবো, আবার একটু নিয়ে আবার একটু দাগ টানবো। তারপর আমাদের এই সাইড কমপ্লিট। এখন আমরা সাইড দিতে দেবো। সাইডে ঠিক এরকম ভাবেই একটি দাগ টানবো। তো আমার একটু গড়বড় হচ্ছে, এই যে এই সুন্দর করে দাগ টানা হয়ে গেল। এই যে তো লাইটের জন্য আপনাদের সুন্দরভাবে আমি দেখাতে পাচ্ছি না। তো এটি মানে আপনাদের সুন্দর করে যেখানে যেখানে আছে ওইখানে দিবেন। তো এই যে দিচ্ছি, দেখেন। তো এরকম করার পরে এই যে সুন্দর করে করার পরে দেখাচ্ছি সাইডে। এখন আপনারা কি আঁকবেন? তো যে দেশ গ্রামে ক্ষেত চাষ করার পর ওইখানে ধানগুলো থাকে, যে ওইখানে জড়ো করে রাখে না, ঠিক আমরা ওরকম বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে দাগ টানছি। এই যে কি সুন্দর করে আমরা চার কোনা দিচ্ছি। তারপরে ঠিক এইখান থেকে একটি বড় অর্ধেক লাগবো, আর অর্ধেক লাগবো উপরের দিক দিয়ে একটি লাঠির মতো দিব হালকা। তারপরে এই যে শেষ এখানটা দাগ টানবো। তারপরে এই উপরে হালকা হালকা আপনারা মানে দিতে পারেন। এই যে এই উপরে আপনারা হালকা হালকা কিছু দিতে পারেন। তো আমি এখন না দিয়ে নৌকা আঁকবো। এই যে নৌকা আঁকা শুরু করছি, এই যে ছোট ছোট করে নৌকা আঁকবো। এই যে নৌকাটিতে আপনারা সবসময় দৃশ্য মিল করে আঁকবেন। যদি নদী থাকে তাহলে একটা দুটো নৌকা আঁকবেন, যদি কোনো পুকুর টুকুর থাকে তাহলে সিঁড়ি আঁকবেন। তো এই যে আমার নৌকা আঁকা শেষ। তো আমি এখন এই যে সাইডে কি আঁকবো, এখানে আমি আঁকবো না, সাইডে একটু দিলেই চলবে। তো আমি একটু হালকা দাগ দিয়ে দিলাম, যেন রং করলে বুঝে যায় ভালো। তো এই সাইডে কি দিব? এই সাইডে আমরা ঘাস দিব। ঘাস দেওয়ার পর এই যে ঘাস দিচ্ছি, ঘাসটি কি সুন্দর করে দেওয়ার পর এইখান থেকে দাগ টেনে একটু গোল দিব, আবার ভিতরে ঢুকাবো, আবার গোল দেওয়ার পর আবার এমনি করে সাইড করে দিব, যেন এটা কাশফুলের মতো লাগে। তো কাশফুল ড্রয়িং করার সময় এভাবে যেন দেখায়। তো এই দেখেন সুন্দর করে আমরা আঁকছি। এই যে
কি সুন্দর করে আস্তে আস্তে করে আমরা দিব এটি, যেন কোনো ভুল না হয়। সেম করে আঁকবেন আপনারা সুন্দর করে, আমার চেয়েও আপনারা সুন্দর করে আঁকবেন, যেন আমার চেয়ে আপনারা সুন্দর ড্রয়িং করতে পারেন। এই যে দেখেন রং করার পর এটা হলো।